রাতে নিস্তব্ধতা যখন শহর ঘুমায়, স্টিভ জবস তখন তার চিন্তার আগুন জ্বালায়। মানুষের জীবন যেমন আছে তেমনই মেনে নেয়, কিন্তু জবস বিশ্বাস করত যে জীবনকে নতুন করে বানানো সম্ভব। সে জানতো নিজের ভেতরে আগুন জ্বলে উঠলে পৃথিবীও তাকে থামাতে পারবে না। সে জন্মেছিল কম নিয়ে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়। শৈশব থেকে তার চোখে এক ধরনের জেদ ছিল, সাধারণ হওয়া তার কাজ ছিল না। মানুষ তাকে অদ্ভুত বলতো, কিন্তু তার এই অদ্ভুততাই একদিন পৃথিবীকে বদলাবে। সে বুঝতো শক্তি আসে নিস্তব্ধতার গভীর চিন্তা থেকে। স্টিভ বলতো, লড়াই করা মানুষই জীবনে ইতিহাস লেখে। কলেজ থেকে তাকে বাদ দিয়ে দিলেও সে হারিয়ে যায়নি, বরং সে মুক্তির স্বাদ পেয়েছিল। তার মতে দরজা বন্ধ হওয়া মানে নতুন পথের শুরু। সে নিজের পথ নিজের হাতেই বানিয়েছিল। মানুষের অবহেলা তাকে দুর্বল করতে পারেনি, আরও ধারালো করেছিল। সে স্বপ্ন দেখে নাই, স্বপ্নকে কাজে নামিয়েছিল। তার চোখে দুনিয়া ছিল অসম্পূর্ণ, আর সে অসম্পূর্ণতা কখনোই সহ্য করতে পারত না। পরিবর্তনের ক্ষুধায় সে প্রতিনিয়ত জ্বলন্ত আগুনের মতো কাটাইতো। স্টিভ বলতো, সবচেয়ে কঠিন সময় মানুষের নিজের পরিচয় খুঁজে পায়। যত বড় হতো তার মন ততই শান্ত হতো। সে ব্যর্থতাকে ভয় পাইত না, ব্যর্থতা তার শিক্ষক ছিল। জীবনের প্রতিটা ধাক্কা সে নতুন শক্তি হিসেবে গ্রহণ করত। পৃথিবী কখনোই তাকে সহজ রাস্তা দেয় নাই, সে নিজের পথ নিজেই কেটেছিল। সে বিশ্বাস করত সৃষ্টিশীলতা শুধু দক্ষতা নয়, জীবনের একটি যাত্রা। সে জানতে চাইতো না মানুষ কি বলবে, সে জানতে চাইতো মানুষ কিভাবে বদলাবে। তার মাথায় ছিল আলাদা পৃথিবীর একটি নকশা। এই নকশা একদিন তার হাতে প্রযুক্তি হয়ে উঠল। সে প্রযুক্তি ঠান্ডা লোহার মতো সে মনে করতো না, সে এটাকে আত্মার বিস্তার বলতো। স্টিভ জবসের জীবনে ছিল গুরুত্বহীন জিনিসগুলোকে বাদ দেওয়ার একটি আর্ট। সে কমকে আরো কম করত, কিন্তু শেষে সেটিকে আরো ধারালো করে তুলত। তার সরলতার ভেতরে লুকানো ছিল একটি পরিপূর্ণতা। এখন শুরু হবে সেই অজানা গল্প, যেটা কেউ বলেনি, যেটা কেউ শোনায়নি। মনকে ঠিক করো, কারণ সামনে আগুন জ্বলা সত্য আসতেছে। তাহলে চলো শুরু করা যাক স্টিভ জবসের আসল গোপন রহস্য এবং সত্য কাহিনী। স্টিভ জবসের জীবনের কিছু অংশ বাইরের আলোয় আসে, কিন্তু বেশিরভাগ আগুন জ্বলা অংশগুলো থাকে তার আড়ালে। সে ছিল এমন একজন মানুষ যে নিজের তীব্র অভাবকেও শক্তিতে পরিণত করেছিল। সে দত্তক নেওয়া বাবা মায়ের বাড়িতে থাকলেও, বড় হলেও সে সবসময় মনে করত তার পথ অন্যদের থেকে একটু আলাদা। তার শৈশব কাটে নিঃসঙ্গতায়, আত্ম অনুসন্ধানের দরজা দেখিয়েছে। খালি ঘরে চার দেয়ালে বসে সে নিজেকে প্রশ্ন করত, কেন সে সবার থেকে আলাদা। এ প্রশ্নের উত্তরই তার জীবনের সব সৃষ্টি থেকে বের হয়েছে। স্টিভ ছোটবেলা থেকে কোনো খেলনাকে ভাঙত না, সে খুঁজে বের করত ভিতরের আসল রহস্য। সে ভেতরের দৃশ্যগুলোকে বাইরের জগৎ থেকে পৃথিবীর সবচেয়ে আকর্ষিত মনে করত। মানুষ বলে তার শৈশব ছিল বিদ্রোহী, কিন্তু সে ছিল একজন গভীর চিন্তার মানুষ। তার চোখে ভবিষ্যৎ ছিল বাস্তবের মতো স্পষ্ট। তার বন্ধুরা তাকে অদ্ভুত বলতো, পরিবারের চিন্তায় থাকতো, কিন্তু সে নিজের চিন্তাতেই সন্তুষ্ট ছিল। স্কুলে সে ছিল অনিয়মিত, যে বিষয়ে সে আগ্রহ ছিল সেখানে সে পাগলের মতো লেগে থাকতো। তার মন ছিল অস্থির, কিন্তু সেই অস্থিরতা থেকে জন্ম নিল এক নতুন ধারণা। কলেজে ভর্তি হলেও সে একটা কথায় দাঁড়িয়ে থাকতো, নিজে খুঁজে না পেলে সে পড়ার কোনো দাম নেই। ফলে কলেজ ছেড়ে চলে আসে, কিন্তু শেখাটা কখনোই থামানে। ক্যালিগ্রাফি ক্লাসে ঘুরে একটি ফন্টের জগৎ আবিষ্কার করেছিল, যেটা পরে জীবনকে বদলিয়েছিল। এই একটা ছোট্ট লেখার কারণে আজকে সুন্দর স্ক্রিন টাইপোগ্রাফির যুগ এসেছে। সে কখনোই ভাবতেও পারেনি পরের জীবনটা, পরের ক্লাসটা এমন সাম্রাজ্যকে বদলে দেবে। স্টিভ বুঝতো জীবনের বিন্দুগুলো শুধু সামনে হাঁটলেই বোঝা যায় না, মাঝে মাঝে পেছনে তাকালেও সবকিছু পাওয়া যায়। তার দার্শনিক ভাবনা থেকে ঠেলে দিয়েছিল সাধারণেরও বাইরে। সে যখন অ্যাপল শুরু করলো তখন পৃথিবী তাকে গুরুত্ব দেয়নি। সে নিজের বাড়ির গ্যারেজের থেকেই ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি শুরু করেছিল। স্টিভের মাথায় ছিল তিনটা শব্দ: সরলতা, সৌন্দর্য এবং আত্মবিশ্বাস। সে চাইতো নিজের প্রযুক্তির যেন অনুভূতিগুলিকে জাগায়। এই চিন্তাই তাকে আলাদা বানিয়েছে। অন্যরা যখন মেশিন বানায়, সে বানায় কর্মশিল্প। স্টিভের দলও তাকে ভয় পেত, কারণ তার চোখে কখনোই ভুল দেখত না। সে চাইতো নিখুঁত, কিন্তু নিখুঁতের নিচে কিছুই হয় না। তার এটাই নিয়ম ছিল, অসাধারণ না হলে বাতিল। লক্ষ্য ছিল চূড়ান্ত সরলতা, কিন্তু তার সরলতা বানানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। স্টিভ প্রযুক্তির ভেতরে মানবিকতা খুঁজত। যে যন্ত্র মানুষকে যন্ত্র না বানিয়ে মানুষকে মানুষ রাখবে, এটাই ছিল তার স্বপ্ন। এক সময় অ্যাপল থেকে তাকে বের করে দিল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। কিন্তু সে পতনে ভেঙে না পড়ে আবারও শক্ত হলো। সে নতুন একটি কোম্পানি গড়ল, নেক্সট, আর বানালো পিক্সারের মতো ভবিষ্যৎ পথ। পিক্সার অ্যানিমেশন তার নতুন জীবনকে পরিচয় দিল। এটা তার প্রমাণ করে যে মানুষ ভাঙে না, সে নতুনভাবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিটি ধাক্কায় নতুন গল্প শুরু করে। স্টিভ তখন বুঝতে পারলো যে পতন আসলে পুনর্জন্মের একটি আসল সময়। যখন অ্যাপল তাকে আবারও ডাকলো, সে বদলে গেছিল ভয়ঙ্করভাবে। এবার সে শুধু কোম্পানি বাঁচাতে আসেনি, সে ভবিষ্যৎকে বানাতে এসেছিল। সবচেয়ে তীব্র প্রত্যাবর্তন, আইপড, আইফোন, আইপ্যাড সবই ছিল তার নির্মম ফোকাস থেকে। স্টিভ জবস বিশ্বাস করত মানুষ যা চায় তা সে অনেক সময় নিজেও জানে না, তাই সে তাদের চাহিদার আগেই জিনিস তৈরি করত।
সে বলতো, যে মানুষ নিজের ভবিষ্যৎ দেখে না সে তার ভবিষ্যৎকেও বানাতে পারে না। তার চিন্তাধারা এতটাই গভীর ছিল যে তার দল ধারণাও করতে পারতো না, কিন্তু সে কখনোই আফসোস করতো না। তার কাজের টেবিল সবসময় খালি থাকতো। সে কখনোই বিশৃঙ্খলা পছন্দ করতো না। তার মন নিয়ম চাইতো না, সে চাইতো স্বাধীনতা। স্টিভ বলতো, উৎকৃষ্ট জিনিস অবাঞ্ছিত জিনিস থেকে বাদ দেওয়া থাকে। সে প্রতিদিন কালো পোশাক পরতো, ফোকাস যেন নষ্ট না হয়ে যায়। যে জিনিসের প্রাণ থাকে না সে জিনিস তার চোখে ছিল মূল্যহীন। স্টিভ চাইতো প্রযুক্তি এমন হোক যেটা ব্যবহার করলে মনে হয় যে এটা আমারই অংশ। তার বুদ্ধি ছিল শোনিত অস্ত্রের মতো। কারো অলসতা সে কখনোই সহ্য করতে পারতো না, কারো মিথ্যাচার সে এক সেকেন্ডও মানতে পারতো না। কঠোর হলেও সে ছিল নির্মল। তার কঠোরতা আসতো তার দায়িত্ব থেকে। সে জানতো পৃথিবী বদলাতে চাইলে নিজের ভেতরের আগুনটাকেও রাখতে হবে। সে তার প্রতিটি মুহূর্ত জীবনের গভীরতা দিয়ে মাপত। তার চোখে সময় ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। সে সময়ের উপর অপরিমিত সীমা কখনোই মানত না। যা অসম্ভব বলা হতো সেটাকে সে প্রথমে আঘাত করত। স্টিভ বিশ্বাস করত সাহস মানে ভীত হওয়া নয়, ভীত হয়ে এগিয়ে যাওয়া। তার জীবনে ছিল পরিশুদ্ধ ইচ্ছাশক্তি। মানুষটার প্রযুক্তি দেখে, কিন্তু তার ভেতরের লড়াইটা কখনোই দেখে না। স্টিভ জবস মৃত্যুর আগের রাতেও সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিল। সে জানতো তার সময় কম, কিন্তু তার সৃষ্টি চলবে 1000 বছর ধরে। তার শেষ শব্দ ছিল বিস্ময়কর, ইঙ্গিত দেয় যে সে সবসময় একটি নতুন কিছু দেখতে চাইতো। স্টিভের মৃত্যু তাকে কখনোই থামায়নি। সে দর্শনব্যাপী, বিশ্বব্যাপী আগুনের মতন ছড়িয়ে যায়। আজ আমরা যে ফোন হাতে ধরি সেটা শুধু যন্ত্র না, একজন মানুষের প্রতিফলন। আমরা যে ডিজিটাল পৃথিবীতে বাস করি এটা তার কল্পনার ছায়া। স্টিভের জীবন একটা কথাই শেখায়, অসম্ভব বলে কিছুই নেই যতক্ষণ না তুমি থেমে যাচ্ছ। তার গল্প শেখায় নিজেদেরকে অন্যদের মতন বানিও না, নিজেকে নিজের মতোই বানাও। নিজেকে অন্যদের থেকে আলাদা রাখো, কারণ আলাদা মানুষই পৃথিবী বদলায়। নিজস্ব পথ ধরো, কারণ তৈরি করা পথ কখনোই বদলায় না, শক্তিশালী হয়ে ওঠে। নিজের পথ সবসময় আলাদা রাখো, মানুষই পৃথিবী বদলায়। নিজস্ব পথ ধরো, কারণ তৈরি করা পথই সবচেয়ে শক্তিশালী। জীবনের প্রতিটা ধাক্কাকে শক্তি বানাও, নিজের অদ্ভুততাকে লুকিও না, এটাই তোমার শক্তি। নিজের ভেতরের আগুনগুলোকে কখনোই নিভতে দিও না, এটাই তোমার সৃষ্টির কেন্দ্র। স্টিভ জবসের সাফল্যের প্রতিভা নয়, এটা তার ভয়হীনতা। সে ভীত ছিল না, সে শুধু আগাতে জানতো। এই পৃথিবী তাকে কখনোই থামাতে পারে নাই, তোমাকেও থামাতে পারবে না। আত্মবিশ্বাসকে হাতিয়ার বানাও। শুদ্ধ মনে শক্তি আগুন থেকেও ভয়ঙ্কর। দুর্বলতা মানো, কিন্তু কখনোই হার মেনো না, কারণ উৎসর্গতার কোনো শর্টকাট নেই। জীবনকে নিজের মতো বানাও, কারণ পৃথিবী তোমাকে বানাতে পারবে না। তাই বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর। স্টিভ জবসের এই বক্তব্যটি থেকে যদি আপনি কিছু হলেও শিখতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।